হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এবং এখান থেকে আমার ফ্লাইট হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। এয়ারপোর্টে ঢুকেই বেল্টে আগে আমার ব্যাগগুলো দিয়ে দিলাম। ব্যাগগুলো দেওয়ার পরে ব্যাগ কালেক্ট করলাম। আমি বাংলাদেশ টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু ফিলিপাইনের যে টিকিটটা কাটছি এই সিঙ্গাপুর এয়ারলাইন্সে, সেই টিকিটটার দাম পড়ছে আমার কাছ থেকে প্রায় 52,000 টাকার মতো। আর এখানে আমি চেকিং করার সময় যে ভাইটা আমার চেকিং করেছিল উনি আমাকে দুইটাই উইন্ডো সেটে সিট দিয়ে চেকিং কমপ্লিট করে টিকিট নিয়ে এখন ইমিগ্রেশন পাস করতে যাচ্ছি। ইমিগ্রেশন 3-তে গেছি, বাট ইমিগ্রেশন 3 থেকে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে যে জায়গা নাই। সো 1 অথবা 2-এ আমরা ইমিগ্রেশন পাস করব। দেন আর যিনি আমার চেকিং করছে উনি খুবই হেল্পফুল ছিল। আমাকে মানে এই বিমানের উইন্ডো সাইডে টিকিট দিছে এবং সিট দিছে। উনি বলছে যে এবং লাগেজগুলো বুকিং দিতে না করলো যে তুমি সাথে নিয়ে যাও, ওগুলো দিয়ে করে ফেলতে পারবা। সো এখন দেখি ইমিগ্রেশনে কি হয়। জায়গা পেয়ে 2-এর মধ্যে দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদেরকে যে ইমিগ্রেশন পুলিশ আমাকে অনেক কোশ্চেন করছে। আমার সাথে 2জন ছিল আরও, ওনারা স্টুডেন্ট ছিল না, বাট আমি স্টুডেন্ট ছিলাম। আমি বলছি যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আমাকে ছেড়ে দেন। পরে ওনারা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে আমাকে ছেড়ে দিয়েছিল। একটা জিনিস কি, চেক ইন করার পরে যখন ইমিগ্রেশনে যাই, ইমিগ্রেশনে যাওয়ার পরে ইমিগ্রেশন অফিসার অনেক কিছু জিজ্ঞাসা করে যে কেন যেতে চায় বা কি পারপাস আমাদের। আমি বলছি যে আমি স্টুডেন্ট, আমার বিএফএসে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 17 তারিখে, আমি আবার 21 তারিখে রিটার্ন করবো, আমার রিটার্ন টিকিটও কাটা আছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে। পরে আর কিছু জিজ্ঞাসা করা নাই। দেন আমি ইমিগ্রেশন খুব ইজিলি পাস করছি। আমার সাথে আরও 2জন ছিল যে ভাইদেরকে ওনাদেরকে নিয়ে গেছি ইমিগ্রেশন অফিসে যে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনারা ট্যুরিস্টে কেন যেতে চায়, কি পারপাস ওনাদের। ইমিগ্রেশন শেষ করে এখন একটু ফ্রেশ হওয়ার পালা, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য বেছে নিয়ে গেলাম ফ্রেশ। সো আমি স্টুডেন্ট হিসেবে আমার ইমিগ্রেশনে কোনো ঝামেলা করে নাই বাংলাদেশ পুলিশ, কিন্তু ওই ভাই মোটামুটি যেহেতু উনি ট্যুরিস্টে যাচ্ছে মালয়েশিয়াতে, ওই মালয়েশিয়াতে ভাই আপনার কি হচ্ছে, কেন আপনাকে ধরছে? আমি পুরোপুরি ফ্রেশ। তো আমাকে ইমিগ্রেশন বলতেছে যে আপনি ইমিগ্রেশনের যে কর্পোরেট অফিস ওনাদের এখানে নিয়ে গেল। তো ওনারা অনেকক্ষণ আমাকে বসায় রেখে 10-15 মিনিট বসায় রেখে আমাকে কোশ্চেন করতেছে আমি কোথায় যাব। পরে বললাম মালয়েশিয়া। পরে বলতেছে কেন যাবে, আমি কিছু ঘুরতে যাব। তো এর আগে বলতেছে আপনি কোথাও ট্রাভেল করছেন? আমার ইন্ডিয়া প্রায় 6-7 বার আমার ট্রাভেল করা আছে। তো ওনারা জিজ্ঞাসা করলো যে কোথাও ট্রাভেল করছেন না, কিন্তু হ্যাঁ আমার 6-7 বার ট্রাভেল করা আছে। তো বলতেছে যে কোনো মানে স্পেশাল কোনো পেপারস চাইছে? আমি তো একজন ট্রাভেলার, ঠিক আছে। আমার যা যা কাগজ ওনারা চাবে আমি সবগুলো আমার সাথে রাখছি। আমার কোম্পানির এনওসি থেকে শুরু করে যা যা লাগে সবই আমি আমার সাথে রাখছি। তো ওনারা আমার কিছুই দেখতে চায় নাই, খালি শুধু বললো যে সাথে কি আছে। আমি বললাম যে আমার ভিসা কার্ড আছে, ডুয়েল কারেন্সি করা $1000 প্লাস আমার রিঙ্গিত আছে। তো ওনারা বলতেছে ডলার এন্ডোর্স করছেন এবং ক্যাশও নিয়ে আসছেন? ক্যাশ নিয়ে আসছি, আমার ডুয়েল কারেন্সিও করা। তো ওনারা রিটার্ন টিকিট কি কাটা আছে আপনার? হ্যাঁ, আমার রিটার্ন টিকিট একসাথেই কাটা। আমার হোটেল কনফার্ম, হোটেল বুকিং দেওয়া। অর্থাৎ ওনাদের যদি স্যাটিসফ্যাকশন না আসে তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। আপনাদের আমি আরেকটা জিনিস বলে রাখি, যারা ঘুরতে যান ট্রাভেল ভিজিট করে, যারা ভিজিট ভিসা ট্রাভেল করতে ভালোবাসেন, আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সচ্ছল রাখবেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে এবং ব্যাংক স্টেটমেন্টের কাগজের জন্য ওই আরেকটা ভাইকে ওই যেই ভাইকে আমরা আমাদের সাথে আরেকটা ভাই আসছে যে ওই ব্যাংক স্টেটমেন্ট নিয়েও জিজ্ঞাসা করছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসছে কিনা। সেটাই ওনারা ব্যাংক স্টেটমেন্ট না থাকলেও ওনারা ব্যাংক ট্রানজাকশন তো আপনার এখন ডিজিটাল মোবাইলে এসএমএস এর মাধ্যমে আসে না, অথবা ব্যাংক অ্যাপস এর মধ্যে দেখানো যায়। যেমন আমাদের ব্র্যাকের আস্থা অ্যাপে আমরা দেখাতে পারি। আমি ইবিএল এ দেখাইছি, ইস্টার্ন ব্যাংকের দেখাইছি, প্রাইম ব্যাংকে দেখাইছি, তারপর ডাচ বাংলা দেখাইছি। তো আমার ব্যাংক মেসেজ গুলো দেখে পরে গেছে ওকে ডান, আপনি ক্লিয়ার আছেন, আপনি যেতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো আমার ফ্লাইট হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের যে বিমানটা আমার SQ447 বিমানটা আসছে মোটামুটি 20 মিনিটের মতো হবে, এসে থামছে এবং আমরা ওয়েট করতেছি হচ্ছে এখানে ওয়েট করতেছি আমার জিনিসপত্র নিয়ে। আর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে কেমন, যে যখন আমরা বিমানে মানে ওঠার জন্য সবাই আসতেছিলাম ওই সময় আমাদের সব কিছু খোলা হয়েছে, বেল্ট ইনক্লুডেড। জাস্ট প্যান্ডেল এগুলো ছিল, বাট বেল্ট, তারপরে মোবাইল ব্যাগে যত কোনো ইলেকট্রনিক জিনিস থাকলে সব কিছু বের করে নেওয়া হয়েছে। যেহেতু আমাদের বিমান চলে আসছে তাই আমরা বিমানে উঠে যাচ্ছি।
বিমানে ওঠার সময় আমার ভালোই লাগতেছিল, কারণ এর আগে আমি কোনো সময় ইন্টারন্যাশনাল কোনো ট্রিপ করিনি বা আমি দেশের বাইরে কখনো ভ্রমণ করিনি। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ভ্রমণ, সেহেতু আমার অনেক কিছুই নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে এবং ফার্স্ট টাইম বিমানে উঠতেছি, এটা অন্যরকম একটা ফিলিংস ছিল। Hey, how are you? Welcome aboard, sir. Good evening. To your right, sir. Okay, thank you. Let me check now. Hey, excuse me, I would like to ask you that am I permitted to make video as I'm a blogger? Is there any restriction to make videos? No, but you gotta ask permission for if you want to take somebody of my colleagues. You want to take the face. You gotta ask Okay, permission. okay. Right? So where should I go? Like, This way, straight down. This way. You're alright. Just keep going straight, please. okay, thank you. This is business class actually. বিজনেস ক্লাস দিয়ে আমরা যাচ্ছি। আমার হচ্ছে ইকোনমি ক্লাসের টিকিট যেহেতু, আর এগুলো হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট, খুবই প্রিমিয়াম। সিঙ্গাপুর এয়ারলাইন্সের আমরা জানি যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সার্ভিস খুবই প্রিমিয়াম। হ্যালো, হাউ আর ইউ? থ্যাংক ইউ। সো এই হচ্ছে ইকোনমি ক্লাসের যে সিটগুলো আমরা দেখছি এবং খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আমাকে আমি অনেক পিছনে আমার সিট পড়ছে। এক্সকিউজ মি, হ্যালো, হাউ আর ইউ? আমার হচ্ছে 75K, সো এখন আছি 62। হাউ আর ইউ ভাই? ভাই যাবেন কোথায়? সিঙ্গাপুর এই ডেস্টিনেশন? ওকে, যাই। আমার একদম বিমানের পেছনে সিট। একদম পিছনে চলে যাচ্ছি, পিছনে। হ্যালো, Hey, welcome aboard Money. What's your seat number? 75. Face I am. সো অবশেষে আমি রিচ করতে পারলাম আমার সাথে। এক্সকিউজ মি, হ্যালো, হাউ আর ইউ? জিসান আহমেদ। Sorry? I'm Jisan Ahmed. Oh, Ahmed. Nice to meet you. সো আমাকে কেবিন ক্রু হেল্প করতেছে আমার ব্যাগগুলো রাখার জন্য, খুবই হেল্পফুল অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি। আমার লাগেজগুলো রেখে দিলাম। Okay. Thank you. ওকে, থ্যাংক ইউ। Enjoy the flight. এই হচ্ছে আমার সিট। আমি একদম শেষ প্রান্তে, মানে শেষ সাইডে আমাকে একটা কি দেওয়া হলো, সো এখানে যেটা হচ্ছে আমার ক্যাবেলটা আমি ব্যাগে রেখে দিয়ে ওই যে কম্পার্টমেন্টে রেখে দিয়েছিলাম, পরে ওটা আবার কালেক্ট করে দেন আমার সিটে বসলাম এবং সিট বেল্টটা আমি লাগিয়ে নিচ্ছি আগেই ফার্স্ট। আর এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রত্যেকটা সিটের সাথেই একটা করে মনিটর আছে, বিগ মনিটর, এবং খুবই রেসপন্সিভ। আমি দেখতেছি অনেকগুলো মুভি লাইভ সব কিছু, অ্যাভাটার মুভি টুভি অনেক কিছুই আছে। আচ্ছা, এবং চার্জ দেওয়ার মতো ইয়ে আছে, এখানে একটা গ্লাস রাখার মতো, রাখার মতো জায়গা আছে, হয়তো এখানে খাবার পরিবেশিত হবে। লাগাই দিলাম। আর এই যে তো আমি আমার সিটে বসে গেছি এবং এখানে দেখতেছিলাম যে এগুলো কী কী আছে, এবং সিটের কোয়ালিটি খুবই ভালো। আমাকে একটা পিলো দেওয়া হয়েছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির পিলো, এবং ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। ব্ল্যাঙ্কেটটা হয়তো যদি ঠান্ডা লাগে বেশি, এসির বাতাস যদি বেশি ঠান্ডা লাগে দেন
আমি এটা ইউজ করতে পারবো। এখন আপনাদেরকে একটু বিমানের ভিতরের অংশটা দেখাই যে আমার পিছনের সিট থেকে বিমানের একদম পুরো সামনের অংশ অবধি দেখা যাচ্ছে এবং সবাই কি কি করছে সবই বোঝা যাচ্ছে। সবশেষে এখন আমাদেরকে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে চলে যাবে বিমান, সেই প্রস্তুতি নিচ্ছে এবং প্রায় প্রস্তুতি শেষ। আর এভাবে দিকে ঢাকার রাতের আকাশ দেখতে দেখতে এবং ঢাকার এই লাইটিং, শহরের লাইটিং দেখতে। সো সিঙ্গাপুর এয়ারলাইন্সের খাবার দিয়ে গেছে আমাকে একটা ব্রেড, একটা চিজ মেবি, আর একটা কেক, ভেরি প্রিমিয়াম, এবং এটা কি কিছু বলতে পারতেছি না, বাট ড্রিঙ্কিং ওয়াটার, ও সরি পানি এটা। আর হচ্ছে স্পুন মানে চামচ, তারপরে হচ্ছে চাটনি, বেবি চাটনি। আর এখানে আমি এখানে ছিল মাছ আর যেন চিকেন। আমি চিকেন অর্ডার করলাম, চিকেনে নিচ্ছি কেমন। ও আচ্ছা, চিকেন রাইস দিচ্ছে এই অবস্থা। আর আমি এখানে অ্যালকোহল ছিল, বাট আমি নিছি অরেঞ্জ জুস। সো লেটস ট্রাই। কেমন টেস্ট। যাই হোক, খাওয়া দাওয়া শেষে রাত বাজে তখন 2টা প্রায়। তখন আমি একটা ঘুম দিলাম, ঘুম দিয়ে আমার ঘুমই পাচ্ছিল। খাওয়া দাওয়া করার পরে ঘুম আসতেছিল, পরে ঘুমাইলাম। ঘুমানোর পরে সকালে উঠে দেখি সিঙ্গাপুরে পৌঁছায় গেছি এবং তখন বাজে এয়ারপোর্টের মধ্যে ওয়াশরুম, অ্যাকচুয়ালি এই যে বিমানের মধ্যে, বিমানের ওয়াশরুম যেটা এরকম হয়, অনেক ছোট আর কি। এই বিমান ক্রুটা খুবই ভালো ছিল এবং খুব ফ্রেন্ডলি ছিল, আমার সাথে অনেক ভালো আচরণ করেছিল। আমি এখন এসে পৌঁছালাম সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্টে এবং এখন যাচ্ছি একটু ঘুরবো, দেখবো, দেন তারপর এখান থেকে আমার ফ্লাইট হবে ফিলিপিনের উদ্দেশ্যে। এটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট, সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং অনেক বড় একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টে দেখবো আমরা কী করা যায়, দেখি আগামী 8-10 ঘন্টার মধ্যে সব কিছু আমি এখানে আমার এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো। সিঙ্গাপুর এয়ারপোর্টের এমন কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে আপনার মনে হবে যে কোনো শপিং মলে চলে আসছেন আপনি, অনেক বড় শপিং মলে। সিঙ্গাপুর এয়ারপোর্টে সময় কাটানোর আরও একটা মানে অ্যামেজিং প্লেস আছে যেগুলো দেখতে দেখতে 7-8 ঘন্টা কাটানো খুবই ইজি ব্যাপার। তার মধ্যে এই একটা জিনিস অসাধারণ, জাস্ট সি অ্যান্ড লুক দি প্লেস। আমরা একটু ওইদিকে যাই, দেখি কি অবস্থা।
see how beautiful it is. এবং অনেকগুলো শোরুম, ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন প্রোডাক্টের শোরুম এখানে আছে, রোলেক্স, তারপরে টয়র, আরও অনেক। এটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাকোয়ারিয়াম অ্যাকচুয়ালি, যেটার উপর দিয়ে হাঁটা যায়। Looks the beauty of the airport. Look, there's a circle fish. এগুলো হচ্ছে সত্যিকারের গাছ, মাছ, সব কিছুই একদম রিয়েল। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টের টার্মিনাল 2 এ অবস্থিত এবং খুবই সুন্দর একটা স্থান। এই জায়গায় অনেকগুলো দেখার মতো হচ্ছে ফুল, এগুলো সবগুলোই অরিজিনাল ফুল এবং অনেক মানুষ এসে এখানে, যারা সিঙ্গাপুর এয়ারপোর্টে মানে ট্রানজিটে থাকে, তারা বেশিরভাগ ঘোরার সময় এদিকে এসে ছবি তোলে। আমাকেও কয়েকজন ফরেনার বললো যে ছবি তুলে দিতে, আমিও তুলে দিয়েছিলাম তাদেরকে ছবি, তারাও আমার 2-3টা ছবি ক্লিক করে দিয়েছিল। স্কাই ট্রেনে করে জুয়েল দেখতে যাব, আপনাদেরকেও নিয়ে যাই সাথে করে, জুয়েল একসাথে জুয়েল দেখে আসছি। স্কাই ট্রেনে উঠে পড়েছি। এখন এই 2 নম্বর টার্মিনাল থেকে 3 নম্বর টার্মিনালে যাওয়ার মাঝেই জুয়েল পড়ে। জুয়েলটা হচ্ছে যে একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড ঝর্ণা। সিঙ্গাপুর এয়ারপোর্টে, চাঙ্গি এয়ারপোর্টে ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেস হচ্ছে এই জুয়েল। আপনাদেরকে এই জুয়েল দেখাবো এখন। সো লেটস গো। এটা হচ্ছে জুয়েলের বাহিরের সাইডের, এখন দেখা যাবে বাহিরের সাইড। এটা হচ্ছে বাহিরের সাইড জুয়েলের। এই যে এটার ভিতরে হচ্ছে জুয়েল বলতে ঝর্ণা আর কি, যেটা সিঙ্গাপুরিয়ান ভাষায় জুয়েল বলে, বা এটার নামই হচ্ছে জুয়েল। এটা হচ্ছে বাহিরের সাইড। দেখতেছি আমরা ভিতরে, এখন দেখবো। এই যে অ্যামেজিং প্লেস। Approaching Terminal 3, এটা হচ্ছে Terminal 3 তে যাওয়া হচ্ছে। জোর থেকে বের হয়ে গেছি, এখন Terminal সিঙ্গাপুর এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় নাম করে একটা এয়ারপোর্ট, যেখানে অনেক বিমান প্রতিদিন ওঠানামা করে। আপনাদেরকে কিছু বিমান ওঠানামার ভিডিও দেখাচ্ছি। এই হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টে বিমান ওঠানামার কিছু দৃশ্য। আচ্ছা, আমি সিঙ্গাপুর এয়ারপোর্টের কিছু ফ্রি অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি, যেগুলো আপনি যদি কোনো লং ট্রানজিটে থাকেন তাহলে কিভাবে আপনার এই লং ট্রানজিটটা অতিবাহিত করতে পারেন, সেই বিষয়টা নিয়ে কিছু একটা গ্লিচ অফ আইডিয়া দিই আমি।
যেমন আপনার মনে করেন 8 থেকে 10 ঘন্টার মতো একটা ট্রানজিট আছে সিঙ্গাপুর এয়ারপোর্টে, চাঙ্গি এয়ারপোর্টে। দেন আপনি প্রথমত যেটা করতে পারেন, আপনি এয়ারপোর্টে একটু ঘুরতে পারেন, ঘোরার পরে দেখবেন যে অনেক কিছু দেখার মতো আছে। ফার্স্ট অফ অল আপনি দেখবেন এই টার্মিনাল 1-এ দুইটা আর্টিফিশিয়ালি মেড, একটা আছে অ্যাকোরিয়ামের মতো, আরেকটা আছে ফ্লাওয়ার গার্ডেন। আর থার্ড যেই এক্সপিরিয়েন্সটা নেবেন সেটা হচ্ছে জুয়েলে আপনি যদি ডিপার্চার না করেন বা আপনার যদি সিঙ্গাপুরের ভিসা না থাকে, দেন আপনি ওই জুয়েলটাকে কাছ থেকে দেখতে পারবেন না। বাট আপনি চতুর্থ এক্সপিরিয়েন্স যেমন স্কাই ট্রেনের এক্সপিরিয়েন্সের সাথে আপনি জুয়েলের এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। আপনি স্কাই ট্রেনে উঠলে জুয়েলের মধ্য দিয়ে, যেমন টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3-তে যখন আসে সেটা জুয়েলের মধ্য দিয়ে আসে, সেটাও আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। চতুর্থ হচ্ছে আপনার জন্য এমন অনেক সুন্দর সুন্দর চেয়ার থাকবে এবং বেড থাকবে যেখানে আপনি ঘুমিয়ে অথবা বসে শুয়ে আপনার সময়গুলো অতিবাহিত করতে পারবেন। 5 নম্বর হচ্ছে এই এয়ারপোর্টে অনেকগুলো শপিং মল আছে। যদি ইফ ইউ আর রিচ, দেন আই উইল টেল ইউ হ্যাভ দি চয়েস। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু কিনতে পারবেন, যেগুলো ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এখানে শো করা আছে। বিভিন্ন শোরুম আছে, লাক্সারিয়াস ব্র্যান্ড, রোলেক্স, লুই ভিটন, আর অনেক অনেক ব্র্যান্ডের আমি It's here. It's okay to take video. Are you? I mean, on the online, right? Is it? No, I'm not online. I'm just You record. just want to? I mean, broadcast the. Okay. I'm a blogger. Okay. Okay, thank you. Just I'm taking your permission to make Okay, this. I understand. I thought you want to, okay. It's important to take permission. Without permission, you should not take any video because it's. So what? Okay. I'm very pleased to you give me the opportunity to make the video. Thank you. I'm so sorry. I'm very happy to have. Okay. Okay. So now আমি সিঙ্গাপুর এয়ারপোর্টের একটা শপিং মলে ঢুকছি এবং খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট। আমি প্রথমত ওই যে যিনি আছে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি যে এখানে কি ভিডিও করা যাবে কিনা। প্রথমত উনি বুঝতে পারেন আমার বিষয়টা, পরে বললো যে হ্যাঁ করা যাবে, সমস্যা নাই। দেখেন এই একটা জিনিস সিঙ্গাপুরের 90 টাকা করে যদি একটা হয় তাহলে 10,900 আর হচ্ছে 3,27। এই গেঞ্জিটার দাম মোটামুটি 3500 টাকার মতো, অনেক এক্সপেন্সিভ। এইটা মোটামুটি 3200-এর মতো হবে। দেখেন 26.40 সিঙ্গাপুরিয়ান ডলার। তারপরে এগুলা খুব সো করা যায় এখানে, যদি শপিং করার কারো ইচ্ছা থাকে তাহলে করতে পারে। মোটামুটি অনেক কিছুই আছে। এটা একটা ফ্রি অ্যাক্টিভিটিসের মধ্যে, যদি আপনি সময় কাটাতে চান তাহলে আপনি এখানেও সময় কাটাতে পারেন। এসে অনেক অনেক কিছুই আছে মোটামুটি। আর খুবই লাক্সারিয়াস সব কিছু মোটামুটি। আমি তো একলা একলা ঘুরতেছি, তাই আমি ওনার কাছ থেকে পারমিশনটা প্রথমত নিয়ে নিছি যে আমি একটা ভিডিও করব, আপনি যদি পারমিশন দেন। এটা একটা অস্থির একটা জায়গা ছিল সিঙ্গাপুর এয়ারপোর্টের 2য় টার্মিনালে। এই সুন্দর আর্টিফিশিয়াল গাছের বা একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এটা খুবই সুন্দর ছিল। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের ভিডিও আজকে সমাপ্ত। তো শেষে আমরা এয়ারপোর্টের কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকের এই ভিডিও শেষ করছি, এবং আগামী ভিডিও আসবে আমার এই চ্যানেলেই। যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমার ইউরোপ জার্নির সম্পূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে আসবে।